পরে আমরা আজকে প্রথম দিন স্কুলে আসলাম, তাই তো? তো আশা করি আমরা প্রত্যেকেই ভালো আছি। তো আজকে তো প্রথম দিন। এই প্রথম দিনটাতে একেবারেই যে আমাদের গতানুগতিকভাবে যে পাঠদান হয়, প্রথম দিনে সেখানে প্রবেশ করা একটু অসুবিধা, তাই তো? সে কারণেই আমরা যে ক্লাসগুলো হয়েছে তার মধ্যে কিছু তো পেলামই, সেই সঙ্গে বাড়তি হিসেবে আজকের দিনে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে দুটো ফ্লেক্স চার্ট তৈরি করেছি, যে চার্টগুলোর মধ্যে দু রকমের বিষয়বস্তু আছে। তো প্রথমেই দেখো, আমরা এই দিকে ডান দিকে যে চার্টটা রেখেছি, এই ডান দিকের চার্টটার মধ্যে কতগুলো বিশেষ মনীষীদের ছবি এবং কতগুলো বিশেষ দিনকে এখানে লিপিবদ্ধ করা হয়েছে। এবং এই যে এখানে যে মনীষীদের ছবি দেওয়া আছে অথবা যে দিনগুলো আমরা এখানে লিপিবদ্ধ করেছি, তার প্রত্যেকটাই গত মাসের বিশেষ কোনো দিন, অর্থাৎ মে মাসের বিশেষ কোনো দিন। তো আমাদের যখন স্কুল খোলা থাকে আমরা তো বিশেষ বিশেষ দিনগুলো পালন করি, অথবা সেই দিনগুলো সম্পর্কে ক্লাসের মধ্যেই মাস্টারমশাই দিদিমণিরা বলে থাকেন। তো যেহেতু সামার ভ্যাকেশনে আমরা বলতে পারিনি, যে কারণেই একটা চার্টের মধ্যে সেগুলোকে একসঙ্গে আমরা রেখেছি। প্রথমে মে দিবস, এবং খুব সংক্ষেপে এই দিনের আরেকটি চার্টের কথা বলবো, যে চার্টটা খুব অল্প অংশই এখানে আমরা এনেছি। পরবর্তীকালে আবারও সুযোগ আসলে দ্বিতীয় তৃতীয় ধাপ আসবেন, মাস্টারমশাইরা করবেন, বলবেন আমাকে কোন জায়গাগুলোকে আরো হাইলাইট করা যায়। এখানে কয়েকটি জায়গা চিহ্নিত করা হয়েছে, যেমন ধরো খুব ইন্টারেস্টিং ব্যাপার, মাঝখানে তোমরা যেমন একটা ঘড়ি দেখতে পাচ্ছ, তাই না? এই ঘড়িটা ধরো যে টাইম এখানে 10টা আছে, এখানে 2টা আছে। আমরা কিন্তু এটাকে দেখো লিখেছি কোথায়, √4 দিয়ে দিয়েছি। √4 এর ভ্যালু কত? 2। এরকম ভাবে দেখো 1 থেকে শুরু করে 12 পর্যন্ত প্রত্যেকটাই কিন্তু রুট দিয়ে প্রকাশ করা হয়েছে। 144 √144 মানে 12, √121 মানে কিন্তু 11। ঠিক আছে? এই রুটের কনসেপ্টটা আমরা এখানে ঘড়ির মধ্য দিয়ে আনবার চেষ্টা করেছি। আমরা যেমন পিথাগোরাসকে এখানে আনবার চেষ্টা করেছি। যেমন ধরো একেবারে একজন কাঠমিস্ত্রি বা যিনি মাটি কাটছেন বা ওই খেলার মাঠে কোর্ট তৈরি করছেন, উনিও কিন্তু নিজের অজান্তেই পিথাগোরাসকে ব্যবহার করে থাকেন। ওনারা বলেন কি 3, 4, 5-এর সূত্র। তোমরা প্রত্যেকেই জানো যে একটি সমকোণী ত্রিভুজের অধিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো আমরা যদি 5 স্কয়ার করি, সেটা সমান 3 স্কয়ার যোগ 4 স্কয়ার হবে। এটা কি বলে 3, 4, 5-এর সূত্র। অ্যাকচুয়ালি এটা পিথাগোরাস। গোল্ডেন নাম্বার জিনিসটা কি? গোল্ডেন নাম্বার একটা নাম্বার বলেছে যে নাম্বারটা একটা অনুপাতকে মেনটেন করে। আর দেখা যায় যে প্রকৃতিতে অনেক কিছুই ওই নাম্বারটাকে ফলো করে। তা ব্যাপারটা কোথা থেকে আসে? গোল্ডেন নাম্বারের ধারণা আসে গোল্ডেন রেশিও থেকে। রেশিও মানে দুটো জিনিসের অনুপাত। তা দুটো জিনিসের অনুপাত কিরকম? একটা ছোট জিনিস থাকবে, আরেকটা একটু বড় জিনিস থাকবে। তা এখানে যেরকম লেখা আছে, এই দুটো জিনিসের অনুপাত, একটা নাম্বারকে নেওয়া আছে বি, আরেকটা নাম্বার নেওয়া আছে এ। তাদের মধ্যে বড়টা নেওয়া আছে বি। তাহলে এই সংখ্যা দুটো নিজেদের অনুপাত কত? b/a। আর সেই b/a সমান হবে তাদের যোগফলের সাথে বড় সংখ্যাটার অনুপাতের সাথে। যদি এই অনুপাতটা মেনটেন করে, তাহলে আমরা বলবো যে গোল্ডেন রেশিও মেনটেন করেছে। দেখা যায় যে এখানে একটা স্পাইরাল আঁকা আছে। স্পাইরাল কিসের জন্য আঁকা আছে? যে শামুক দেখি আমরা, শামুকের খোল যদি প্রস্থচ্ছেদ করা যায়, তাহলে দেখা যাবে যে অনেক এরকম স্পাইরাল শেপ আসছে। যদি প্রস্থচ্ছেদ করা যায় কোনো কিছু দিয়ে, যদি সমানভাবে কাটা যায়। অনেক ঝিনুকের মধ্যে থাকে। তারপর সূর্যমুখী ফুল, আরো কিছু এরকম প্যাটার্ন থাকে। প্যাটার্নে এইরকম সিকোয়েন্সে বীজগুলো থাকে। ফুলের ভেতরে সূর্যমুখী ফুল বড় হয়, তো সেটার ভেতরে বীজগুলো এরকম স্পাইরাল শেপে থাকে। তাই গোল্ডেন রেশিওতে আসি আমরা আবার। তা দুটো সংখ্যার অনুপাতের সাথে কি সমান?
তাদের যোগফলের সাথে বড়টার অনুপাত সমান যদি হয় তাহলে বলি সংখ্যা দুটো গোল্ডেন রেশিও মেনটেন করেছে। তা এখানে আমরা যদি বি দিয়ে ভাগ করি তাহলে রেশিওটা পরের লাইনে কি পাবো, বি বাই এ ইকুয়াল টু এ বাই বি প্লাস 1। এখানে এটাকে তারপরে আমরা 5 দিয়ে প্রেজেন্ট করলাম, তাহলে 5 ইকুয়াল টু কত হলো 1 প্লাস 1 বাই 5। দ্বিঘাত সমীকরণ আসবে বজ্রগুণন করলে। এরপরে যদি বজ্রগুণন করো 5 এর নিচে 1 প্লাস 1 বাই 5, যদি লসাগু করে নিচে 5 আসবে, রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড গুণ করবে, তাহলে এই দ্বিঘাত সমীকরণটা চলে আসবে। দ্বিঘাত সমীকরণটা যদি আমরা শ্রীধর আচার্য দিয়ে সমাধান করি, 5 এর ভ্যালু পাবো 1 প্লাস রুট 5 বাই 2, 1 প্লাস রুট 5 বাই 2। তা এইটার ভ্যালু আমরা যদি ক্যালকুলেট করি তাহলে দেখবো 1.618033 এরকম। এখানে রুট 5 রয়েছে, তোমরা সবাই জানো রুট 5 মানে একটা অমূলত সংখ্যা, এর দশমিক রূপ কোনোদিন শেষ হবে না, যত লিখবে আরো আসবে। তাহলে এটা প্রথম দিকের কয়েকটা অক্ষর কয়েকটা ডিজিট লেখা। তাহলে গোল্ডেন নাম্বার কাকে বলছি আমরা, 1.618, বা এখানে আমরা 5 চিহ্ন দিয়ে দেখিয়েছি। আসে কোথা থেকে, আসে এই অনুপাতটা থেকে। এই অনুপাতটাকে বলে গোল্ডেন রাশি।